জীবন যুদ্ধে কর্মব্যস্ততা সুখ দুঃখ নির্বিশেষে শখ শৌখিনতা বলেও একটা ব্যাপার থাকে। আর এর জলজ্যান্ত উদাহরণ হচ্ছে কবিরাজ পূর্ণচন্দ্র অধিকারীর বাড়ি। রসিকবিলের খুব কাছে, লোকেশানটা ঠিক সেরকম মনে নেই, বাট গুগল সার্চ করলে তোমরা পেয়ে যাবে। ঘুরতে যেদিন গেছিলাম রসিকবিলে, সেদিনের এক টুকরো গল্প তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি, তাই আমি নিয়ে হাজির সেই গল্প শেয়ার করব বলে। বাই দ্য ওয়ে, রসিকবিল ঘুরে কিন্তু আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই চাউমিন খেতে খেতে সেই পূর্ণচন্দ্র অধিকারীর সেই সমস্ত গল্প শুনে নেওয়া ওখানে যারা লোকাল ছিল তাদের কাছ থেকে। উনি অ্যাকচুয়ালি কবিরাজ, তো ওনার কাছে যে সমস্ত পেশেন্টরা আসতেন বা যারা ক্লায়েন্ট ছিলেন, যারা আসতেন তাদের সাথে যে বাচ্চারা ছিল তাদের জন্য ছোট্ট একখানা খেলার ব্যবস্থা উনি করেছিলেন। বাট আস্তে আস্তে সেই স্বপ্নটাকে উনি আস্তে আস্তে একটা বিশাল বড় স্বপ্নে পরিণত করেন, যার জন্য শুধু ছোট বড় সকলেই সেই জায়গায় এখন যায় দোলনা দোলে। যেমন আমাদেরকে দেখতে পাচ্ছ, এত বুড়ো হয়ে গিয়েও আমরা সেই দোলনা দুলছিলাম, আমি আর মা। বাই দ্য ওয়ে, তোমরা দেখে জানিও তোমাদের কেমন লাগলো। আর এই বুড়ো বয়সে দোলনা চেপে কিন্তু আমার বেশ ভালো লেগেছে। বাই দ্য ওয়ে, আজকের গল্পটা এইটুকুই। তোমরা যদি যেতে চাও তাহলে অবশ্যই যেও, আশা করি তোমাদেরও ভালো লাগবে। বাই দ্য ওয়ে, বাই বাই।